প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের প্রথম সেমিস্টারের অন্তর্গত মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি আজকের আমি তোমাদের পড়াবো। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে বর্তমান বাংলাদেশের যশোর জেলার সাগরদাঁড়িতে জন্মগ্রহণ করেন। বাংলা কাব্যের জগতে তিনি আলোড়ন সৃষ্টি করেন অমিত্রাক্ষর ছন্দ সৃষ্টি করে। তার সবচেয়ে উল্লেখযোগ্য কাব্য হল মেঘনাদ বধ কাব্য। এছাড়া ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য তার উল্লেখযোগ্য কাব্য সৃষ্টি। এছাড়া তিনি অনেক নাটকও রচনা করেছিলেন। তার মধ্যে বিখ্যাত হল শর্মিষ্ঠা, মায়াকানন, কৃষ্ণকুমারী। এছাড়া তিনি দুটো প্রহসন রচনা করেন, বুড়ো শালিকের ঘাড়েরও আর একেই কি বলে সভ্যতা। আলোচ্য যে কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিতাটির উৎস হল মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী, ইংরেজিতে যাকে বলে সনেট। তো মাইকেল মধুসূদন দত্ত ভার্সাই নগরীতে থাকাকালীন তিনি 102টি সনেট লিখেছিলেন, যার নাম দিয়েছিলেন চতুর্দশপদী কবিতা। সেই চতুর্দশপদী কবিতাগুলির 86 সংখ্যক কবিতা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো, কবি মধুসূদন দত্ত যখন ফ্রান্সের ভার্সাই নগরীতে ছিলেন তখন প্রচন্ড অর্থ কষ্টে ভোগেন, সংকটের মুখে পড়েন। এমনকি এতটা ঋণ তিনি করেছিলেন, গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা ছিল তার। তিনি সেই সময় তিনি বিদ্যাসাগর মহাশয়কে বারবার চিঠি লিখে তার অর্থ সংকটের কথা জানান। আর দয়ার সাগর বিদ্যাসাগর মহাশয় তিনি তাকে প্রচুর অর্থ পাঠান এবং সেই অর্থে কবি ঋণমুক্ত হন এবং পুনর্জীবন লাভ করেন। বিদ্যাসাগর মহাশয়ের প্রতি যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা জানাতেই কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন, যেটা তোমাদের পাঠ্য। এখন তোমরা তোমাদের পাঠ্য বইটা সামনে নাও, আমি লাইন ধরে ধরে আলোচনা করে যাব, সমস্ত শব্দার্থ বলে যাব এবং প্রশ্ন উত্তর বলে যাব। তোমাদেরকে আগে বলেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি একটি চতুর্দশপদী কবিতা। এই কবিতার প্রথম 8টি চরণ, যাকে আমরা বলতে পারি অষ্টক, যেখানে কবির হৃদয়ের ভাবের ইঙ্গিতটুকু থাকে, আর পরবর্তী যে 6টি চরণ যাকে বলে শঠক, সেখানে কবির ভাব কল্পনার পরিণতি ঘটে। এবার কবিতায় আসা যাক। কবিতার প্রথম চরণ কি? বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, অর্থাৎ সীমাহীন বিদ্যার অধিকারী তিনি, বিদ্যার সাগর। আর তিনি বিখ্যাত হয়ে আছেন আমাদের এই ভারতবর্ষে। আসলে অসীম অগাধ অপার সমুদ্রের মতোই ঈশ্বরচন্দ্রের হৃদয়ে সঞ্চিত ছিল অতুলনীয় জ্ঞানের ভাণ্ডার। আর সেই অকুল জ্ঞান সমুদ্রের তুলনা প্রসঙ্গে কবি ঈশ্বরচন্দ্রকে বিদ্যার সাগর বলে অভিনন্দিত করেছেন। করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। সমগ্র ভারতবর্ষে তথা সমগ্র বিশ্বে বিদ্যাসাগর নামে পরিচিত ঈশ্বরচন্দ্রের অন্য আরেক মহৎ গুণ ছিল। কি সেটা? সেটা হলো তাঁর দয়াময়তা। তাই এখানে বলা হয়েছে করুণার সিন্ধু, অর্থাৎ দয়ার সমুদ্র, দয়ার সাগর। অসহায় নিপীড়িত মানুষের মনের যে হাহাকার, তা তাঁর হৃদয়কে আলোড়িত করত। আসলে তাঁর হৃদয় হচ্ছে একাধারে জ্ঞানের সমুদ্র, আবার অন্যদিকে করুণার সিন্ধু। বিদেশের মাটিতে আশ্রয়হীন আর্থিক দুর্দশার চরম শিকার কবি মাইকেল মধুসূদন দত্ত।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের করুণার স্পর্শে এসে যেন তিনি নতুন জীবন ফিরে পেয়েছিলেন। এর পরে কি বলা হয়েছে? সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। দেখো, দিন অর্থাৎ হত দরিদ্র, আর দিনের বন্ধু বলতে স্বয়ং পরমেশ্বর, অর্থাৎ দরিদ্রের প্রকৃত বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিহ্নিত করা হয়েছে এই পংক্তির মধ্যে। স্বয়ং ঈশ্বর বা পরমেশ্বর যেমন দুঃখী ভক্তের দুর্দশা দূর করতে, তার মনের দুঃখ যন্ত্রণা দূর করতে সর্বদা প্রয়াসী হন, ঠিক তেমনি ঈশ্বরচন্দ্র নিজের সাধ্যকে অতিক্রম করেও হতভাগ্য দিন দরিদ্রের দিকে সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিতেন। এরপর কি? উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। এখানে মধুকবির সকৃতজ্ঞ দৃষ্টিতে হেমাদ্রি স্বরূপ ঈশ্বরচন্দ্রের হৃদয় অমূল্য সোনার কিরণে যেন উদ্ভাসিত। দয়া, মায়া, মমতা, করুণা এবং সর্বোপরি তার যে মানবিকতা, তার যে স্বর্ণময় জ্যোতি তার ব্যক্তিত্বে অর্থাৎ ঈশ্বরচন্দ্রের ব্যক্তিত্বে যেন বিরাজমান। সূর্য কিরণ যেমন অম্লান নিষ্কলুষ, তেমনি ঈশ্বরচন্দ্রের মধ্যে যে জ্ঞান বা যে করুণার সাগর সঞ্চিত রয়েছে, সোনার ছটার মতোই তা যেন চিরভাস্বর, আর তা যেন চিরকালীন। এখানে কয়েকটি শব্দার্থ বলা দরকার। যেমন হেমাদ্রি। হেমাদ্রি কথার অর্থ কি? সুবর্ণকান্তি পর্বত, আর হেমকান্তি স্বর্ণকান্তি অর্থাৎ সোনার বরণ, অম্লান, যা কোনোদিন ম্লান হয় না, উজ্জ্বল। আসলে সুউচ্চ পর্বতের মতো ঈশ্বরচন্দ্রের যে বিশাল ব্যক্তিত্ব, তার যে স্বর্ণময় দ্যুতি, হৃদয়ের মাঝে সঞ্চিত যে অমূল্য যে গুণরাশি করুণা ধারা, সেগুলো প্রত্যক্ষ করে হেমকান্তি হিমাদ্রির উজ্জ্বল কিরণের সঙ্গে কবি এখানে তুলনা করেছেন। পরের চরণে কি বলেছেন কবি? কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। মহাপর্বত বলতে এখানে সুউচ্চ পর্বতের কথা বলা হয়েছে, আর সুবর্ণ অর্থাৎ স্বর্ণ বা সোনা, আর গিরিশ, গিরিশ অর্থে এখানে হিমালয়ের কথাই বলা হয়েছে। এখানে আমরা কি দেখছি? এখানে কবি নিজের হৃদয়ের যে অকৃত্রিম শ্রদ্ধা বা কৃতজ্ঞতা বিদ্যাসাগরের প্রতি, সেটাই তিনি রূপায়িত করেছেন। দেখো, আমরা কি দেখি? সুবিশাল যে পর্বত, তার কোলে কত সবুজ প্রকৃতি, গাছপালা, কত প্রাণী জগৎ যেন নিরাপদে আশ্রয় নেয়, আর সেই পর্বত তাদের খাদ্য, তাদের শান্তি, তাদের যে জীবনচর্চা, সেটাই যেন দান করে। ঠিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজ হৃদয়ের যে করুণার সাগর সঞ্চিত ছিল, তা দিয়ে তিনি দিন দরিদ্র নিরাশ্রয় মানুষের যেন নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছিলেন। আর স্বয়ং মধুকবি সেই অনন্য অভিজ্ঞতা অর্জন করে এবং তার করুণা লাভ করে তিনি যেন ধন্য হয়েছেন। আর কবিতার চরণে চরণে আমরা তাঁর সেই কৃতজ্ঞতা আমরা দেখতে পাব। সেই জানে কত গুণ ধরে, অর্থাৎ যেজন ঈশ্বরচন্দ্রের কাছে আশ্রয় লাভ করেছেন, সেই একমাত্র জানেন যে গিরিশ্রেষ্ঠ হিমালয়ের মতোই তিনি স্বমহিমায় উদ্ভাসিত। এর পরবর্তী চরণে কবি কি বলেছেন? কি সেবা তার সে সুখ সদনে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। সুখ সদন কথার অর্থ কি? অর্থাৎ সুখ প্রদানকারী যে আশ্রয়। দানে মানে দান করে বা বিতরণ করে, বিমলা মানে পরিচ্ছন্ন বা স্বচ্ছ, আর কিঙ্করী অর্থে কি? পরিচারিকা বা সেবিকা বা দাসী। আবার বলছি, মধুকবি চরম দুর্দিনে ঈশ্বরচন্দ্রের স্নেহ মমতায়
লাভ করে তিনি ধন্য হয়েছিলেন। আর কি, যে নিজে সেই সেবা লাভ করে কেবল সেই একমাত্র জানে তার যে সুখকর সেবার প্রকৃত অর্থ কি। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, অর্থাৎ নদীরূপা দাসীর বিশুদ্ধ জলে কোমল হয়ে ওঠে পর্বতের কঠিন হৃদয়। পাথরের নিচে চাপা পড়া বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হয়। আর কি জেগে ওঠে? জেগে ওঠে সবুজ প্রাণ, স্পন্দিত হয় জীবজগৎ। দেখো, এই যে বিমলা নদী আপন গতিতে বয়ে চলেছে, তার মধ্যে কিন্তু এই যে দাসত্বের কোনো গ্লানি নেই। কি আছে? আছে নিজেকে শুধু নিঃশেষে দান করতে পারার যে সংকল্প, আর পরিশুদ্ধ যে আনন্দ, সেটাই শুধু আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি কবির যে আন্তরিক আনুগত্য, এই চরণে তা প্রস্ফুটিত হয়েছে। এরপর কি? যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরে। এখানে যোগায়, যোগায় মানে কি? সরবরাহ করে। আর অমৃত কথার অর্থ সুধা। অমৃত ফল অর্থাৎ কবিতা অনুসারে আমরা বলতে পারি জীবনের রসদ, পরম আদরে অর্থাৎ পরম যত্নে। আর দীর্ঘ শির মানে সুউচ্চ বা সুদীর্ঘ। তরুদল অর্থাৎ বৃক্ষরাজি। দাসরূপ মানে ভৃত্যের ন্যায়। এখানে আমরা কি বলতে পারি? দেখো, গিরিরাজ হিমালয়ের কোলে আশ্রয় পায় অগণিত প্রাণ এবং বিকশিত হয় চারা গাছ। একসময় তারা পরিপূর্ণ হয়ে ওঠে যেন সৃষ্টির পরম যে গৌরব, সেই গৌরবে গৌরবান্বিত হয়ে ওঠে তারা। আর কি করে? মহাপর্বতের ভৃত্যরূপে সেই যে তরুরাজি, তারা নিজেদের শাখায় শাখায় আশ্রয় দেয় কত পাখি পক্ষীকে। অমৃত অর্থাৎ সুধার মতো সুমিষ্ট ফল দান করে আশ্রিতের অন্যের যেন অভাব হতে দেয় না। ব্যক্তি জীবনের মধুকবির যে চরম আর্থিক অনটন, ক্ষুধার তীব্র যে জ্বালা সহ্য করতে হয়েছে, তা কিন্তু খুব সাময়িক ছিল। কেননা ঈশ্বরচন্দ্র অমৃত ফলদানকারী বৃক্ষের মতোই কবি মধুসূদনের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে জীবনে শান্তির স্পর্শ এনে দিয়েছিলেন। এরপর কি? পরিমলে ফুলকুল 10 দিশ ভরে, দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। পরিমল অর্থাৎ সুগন্ধ, আর 10 দিশ অর্থাৎ সর্বব্যাপ্ত 10 দিক। শীতল শাসী মানে শীতল বাতাস। আর বনেশ্বরী, বনেশ্বরীর অর্থ হলো বনস্পতি। সুশান্ত মানে গভীর বা নিবিড়, নির্বিঘ্ন নিদ্রা, ঘুম। পরিমলে ফুলকুল 10 দিশ ভরে, অর্থাৎ বনেশ্বরীর শাখায় শাখায় যে বিচিত্র বর্ণের যে ফুলের সমারোহ, অপূর্ব সুগন্ধে 10 দিকের বাতাসকে যেন আমোদিত করে তোলে সেই ফুলরাশি। আর দিনের বেলায় কি করে? বিষাক্ত গ্যাস বা বাতাস শোষণ করে নিয়ে শ্বাসবায়ু যোগান দিয়ে জীবজগতের যে প্রাণের স্পন্দন, সেটাকে তারা জাগিয়ে রাখে। দেখো, রৌদ্র তপ্ত প্রখর যে দিন, সেই দিনে এই যে বনস্পতির ছায়ায় বিশ্রাম নেয় কত ক্লান্ত পথিক, কত ক্লান্ত জীব জগৎ। আর যখন রাত্রি গভীর হয়, তখন সেই বনেশ্বরী অর্থাৎ সেই বনস্পতি হয়ে ওঠে সেই সমস্ত প্রাণীকুলের আশ্রয়দাত্রী। আর আমরা কি দেখি? পরম মমতায় সেই বনস্পতি তার শাখায় শাখায় বাতাস বইয়ে দিয়ে ক্লান্ত পথচারীকে সুশান্ত নিদ্রায় মগ্ন হতে সাহায্য করছে। সব শেষে আমরা কি বলতে পারি? জীবনের চরমতম দুর্দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবি মধুসূদনকে
দয়া, মায়া ও মমতায় সুশীতল ছায়া দান করেছেন। স্নেহের সেই নিবিড় ছায়ায় মধুকবি যেন জীবনের যত ক্লান্তি, হৃদয়ের যত গ্লানি সব দূর করে দিয়েছেন। আর তাই আমরা সারা কবিতার মধ্যে দেখতে পাই সুবিশাল মহিমা স্বরূপ, হিমাদ্রি স্বরূপ বা গিরিরাজ হিমালয়ের মতো যে আশ্রয়দাতা, তার প্রতি কবি সকৃতজ্ঞ শ্রদ্ধা নিবেদন করেছেন। কবি মধুসূদন ব্যক্তি জীবনের যে ঋণ তা স্বীকার করে নিয়ে বাঙালি জাতি ও বাংলার সমাজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অসামান্য অবদান তা তাঁর লেখনীতে একটি সার্থক সনেট হিসাবে চিরস্মরণীয় হয়ে রয়েছে এবং ভবিষ্যতে থাকবেও। তোমরা জানোই যে এই কবিতা থেকে কোনো বড় প্রশ্ন আসবে না। তোমাদের প্রথম সেমিস্টারে শুধু এমসিকিউ পরীক্ষা হবে। তাই তোমরা এটা কি জাতীয় কবিতা বা মূল গ্রন্থ কোনটি, মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা বা সনেটের প্রথম 8 লাইনকে কি বলে, শেষের 6 লাইনকে কি বলা হয়, সনেটের জনক কে, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা একটু জেনে রেখো। আলোচনাটা এখানেই শেষ হলো। কেমন লাগলো তোমাদের? তোমাদের যদি কোনো শব্দার্থ বুঝতে অসুবিধা হয়, কোনো লাইনের বিষয়বস্তু বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি উত্তর দেব, তোমাদেরকে বুঝিয়ে বলে দেব। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সবাই মন দিয়ে পড়াশোনা করো, জীবনে এগিয়ে যেতে হবে, এটাই আমার প্রার্থনা। তোমরা অনেক বড় হও।